মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা দ্রুত বাড়ছে আর এখন এই সংঘাত ধীরে ধীরে ইউরোপকেও টেনে আনছে। গত শনিবার ইরানের উপর বড় ধরনের হামলা হয়। এরপরই পাল্টা প্রতিক্রিয়া দেখায় ইরান। প্রথমে তারা ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। তারপর উপসাগরীয় আরব দেশগুলোর কিছু ঘাঁটিতেও আঘাত করা হয়। কিন্তু এখন পরিস্থিতি আরও বড় আকার নিচ্ছে, কারণ এই হামলার প্রভাব এখন ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছে। খবর অনুযায়ী ইরান সাইপ্রাসে থাকা একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে থাকা একটি ফরাসি সামরিক ঘাঁটির দিকে ড্রোন পাঠানো হয়েছে। আর এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইউরোপীয় সামরিক ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে। অনেক জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম চালু করা হয়েছে। সংক্ষেপে বললে ইউরোপ এখন এই যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে। ইউরোপের বড় তিনটি দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, আর এরা এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে। তারা একসাথে একটি বিবৃতি দিয়েছে, যেখানে ইরানকে সরাসরি সতর্ক করা হয়েছে। তাদের বার্তা পরিষ্কার, ইরান যদি এই যুদ্ধ বন্ধ না করে তাহলে ইউরোপও পাল্টা জবাব দিতে পারে। তবে বাস্তবে ইউরোপের সব দেশ একই প্রতিক্রিয়া দেখাচ্ছে না। প্রথমে ব্রিটেনের কথা বলা যাক। যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছে একটি অনুরোধ করেছিল। তারা চেয়েছিল পশ্চিম এশিয়ায় থাকা দুটি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে। এই ঘাঁটিগুলো থেকে ইরানের উপরে হামলা চালাতে চেয়েছিল আমেরিকা। শুরুতে ব্রিটেন কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু পরে তারা এই অনুমতি দেয়। ব্রিটিশ সরকার বলেছে এটি প্রতিরক্ষা করার জন্য নেওয়া একটি সিদ্ধান্ত। তাদের দাবি এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে নিরীহ মানুষ বা ব্রিটিশ নাগরিকদের ক্ষতি করতে না পারে। তবে অনেক বিশ্লেষকরা বলছেন বাস্তবে উত্তেজনা আরও বাড়তে পারে, কারণ ব্রিটিশ ঘাঁটিগুলো এখন আমেরিকার হামলার জন্য ব্যবহার হতে পারে। অন্যদিকে ফ্রান্স ভিন্ন কৌশল নিয়েছে। তারা সংযুক্ত আরব আমিরাতের আকাশে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর উদ্দেশ্য হলো সেখানে থাকা ফরাসি নৌ ও বিমান ঘাঁটিগুলোকে রক্ষা করা। এদিকে জার্মান সতর্কতা অবস্থান নিয়েছে। তারা সাইপ্রাসে সামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জার্মান সেখানে দুটি জাহাজ এবং দুটি F-16 যুদ্ধবিমান পাঠাচ্ছে। জার্মান আবার কিছুটা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, জার্মান সেনাদের উপর সরাসরি হামলা না হলে তারা এই যুদ্ধে সরাসরি জড়াবে না। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে ইরানের সাম্প্রতিক সতর্কতা বার্তার কারণে। ইউরোপ যদি কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে সেটিকে সরাসরি যুদ্ধ হিসেবে দেখা হবে। এমনকি ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি ইউরোপ পাল্টা হামলা করে তাহলে ইউরোপের শহরগুলো লক্ষ্যবস্তু হতে পারে। এই হুমকির পর ইউরোপের উদ্বেগ আরও বেড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপের অনেক দেশ এখন মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। ইতালি ইতিমধ্যেই দুবাই থেকে তাদের নাগরিকদের বিমানযোগে দেশে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। অন্য দেশগুলিও একই ধরনের প্রতিশ্রুতি নিচ্ছে। অনেকে বলছেন পরিস্থিতি এত গুরুতর হওয়ার পরও ইউরোপের প্রতিক্রিয়া কিছুটা ধীর ছিল। তবে ইউরোপীয় নেতারা এখন বলছেন তারা পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন এবং সম্ভাব্য সব ঝুঁকির জন্য প্রতিশ্রুতি নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, যে যুদ্ধ থেকে ইউরোপ দূরে থাকতে চেয়েছিল সেই যুদ্ধের ছায়া এখন তাদের দিকেও চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা আরও কি বড় সংঘাতে রূপ নেবে, নাকি পরিস্থিতি দ্রুত শান্ত হবে? কমেন্ট বক্সে জানান।